এই ডিফারেন্ট রুলস গুলো না জানার কারণে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসে তুমি কনফিউজড হয়ে যাও। তোমরা যদি অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো গ্যাপ দেখতে পাও, তো সেই গ্যাপে সাধারণত প্রেপজিশন ব্যবহৃত হয়। সাইম ইজ এক্সপার্ট ইন অ্যাডমিনিস্ট্রেশন। সাইম ইজ এক্সপার্ট হলো অ্যাডজেক্টিভ, অ্যাডমিনিস্ট্রেশন নাউন। তাই আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝামাঝিতে আমরা প্রেপজিশন ইউজ করতে পারি। নেক্সট, সাবজেক্ট ভার্বের পর যদি গ্যাপ দেখতে পাও, তার পরবর্তীতে অ্যাডজেক্টিভ এবং নাউন দেখতে পাও, তো আমরা জানি সাধারণত অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে, প্রেপজিশন বসতে পারে, তবে সাধারণত প্রেপজিশন বসে। ফর এক্সাম্পল, শি ইজ ইন গুড পজিশন। ইন হচ্ছে প্রেপজিশন, গুড অ্যাডজেক্টিভ, পজিশন নাউন। শুরুতে যদি গ্যাপ থাকে, বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে, তারপর নাউন ফ্রেজ থাকে, তো মনে রাখবে সে নাউন বা নাউন ফ্রেজের পূর্বে সাধারণত প্রেপজিশন বসে। ইন আ পুরেস্ট কন্ডিশন, ইন হচ্ছে প্রেপজিশন, আ পুরেস্ট কন্ডিশন নাউন ফ্রেজ, উইথ একটি প্রেপজিশন, আ ম্যান নাউন ফ্রেজ। থ্যাংক ইউ সো মাচ to connect with me. Like, comment and share with your friends as they can learn about these different tools for gap filling activities. Don't forget to subscribe our YouTube channel to get more videos.